আমরা অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে মাঝে মাঝে বসব, এই মিটিংয়ের মধ্যে নয়, নিচে বসে বাংলা ভাষায় বলে ল্যাপটা দিয়ে মাটিতে বলে তোমরা কথা বলো, তোমরা কথা শুনতে। আমরা অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে, দেখি নাই আমরা? এমনটা যেন না হয়, এই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে এবং সরকারকেও করতে হবে, এটা আমি স্বীকার করি। এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমরা কারোর কাছে কথা বলতে পারবো না। এই অবস্থা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেন এবং চামড়াটা গরু জবাই হওয়ার পরে যারা গরু কুরবানি দেয় তাদেরকে বলতে হবে চামড়াটা এমনভাবে আলাদা করার জন্যে যেইভাবে আলাদা করলে চামড়ার মানটা, গুণগত মানটা ভালো থাকে। এবং আপনারা তাড়াতাড়ি চামড়াটা কালেকশন করে আসল জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করবেন, কারণ চামড়াটা পড়ে থাকলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে মাঝে মাঝে বসব, এই মিটিংয়ের মধ্যে নয়, নিচে বসে বাংলা ভাষায় বলে ল্যাপটা দিয়ে মাটিতে বলে তোমরা কথা বলো, তোমরা কথা শুনতে। আমি এইভাবে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায়। আপনারা সমাজের ধারক বাহক, বিয়ে যখন হয় আপনাদের কাজ লাগে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে আপনাদের কাজ লাগে, মুসলমানি যখন হয় আপনাদের কাজ লাগে, যদি একটা দোয়ার আয়োজন করতে হয় আপনাদের কাজ লাগে, বড় বিপদে যখন পড়ে গিয়ে একটা হুজুরও একটু খাস করে দোয়া করেন, একটা খতম পড়ায় দেন, বড় বিপদে আসছি, হুজুরও দান দিয়ে যেন ভালো হয় এর দিকে দোয়া করে দেন, বলে তো না, বলে না। মানুষগুলি কিন্তু সমস্ত পর্যায়ে আপনাদেরকে স্মরণ করে, আপনাদেরকে ভালোবাসে। আপনারা যে কি জিনিস আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝতে তৌফিক দান করেন। আমরা যদি বুঝতে পারি আপনারা সাধারণ মানুষের কাছে কত পূজনীয়, কীভাবে তারা আপনাকে ভালোবাসে, এই জিনিসটা যেন আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।